সরকারি আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে উত্তেজনা ছড়ালো গ্রামে। অভিযোগ, এলাকা তৃণমূল নেতাদের আত্মীয় স্বজনরা আবাস যোজনার ঘর পেলেও প্রকৃত দরিদ্র মানুষের নাম নেই তালিকায়। এমনকি পাকা বাড়ি থাকা সত্ত্বেও একই ব্যক্তি পুনরায় আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে রবিবার 8ই মার্চ রাতে গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সহ স্থানীয় বাজার এলাকা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, ঘর দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের ঘিরে এলাকাবাসীরা তুমুল বিক্ষোভ দেখান। রাতের অন্ধকারে অভিযুক্ত নেতাদের খোঁজে একজোট হন গ্রামের বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনা পঞ্চায়েতের ভাটাকুল গ্রামে। সোমবার সেই উত্তেজনার প্রভাব পৌঁছে যায় বলগোনা পঞ্চায়েত কার্যালয়েও। গ্রামবাসীদের দাবি, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম কিভাবে আবাস যোজনার তালিকাতে এলো এবং কারা এই টাকা নিয়েছে তার পূর্ণ হিসাব দিতে হবে। পাশাপাশি যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন গ্রামবাসীরা। শোনাবো বিক্ষুব্ধ গ্রামবাসী শাহজামাল খানের বক্তব্য। আমাদের যে এখন আপাতত প্রধান ছিল, সে প্রধান সাহেব বলেছে, আর আমাদের জয়েন্ট ভিডিও ছিল, উনিও বলেছিল যে হ্যাঁ এই বিষয়টা আমরা ফের নতুন করে ইনকোয়ারি করবো এই বিষয়ে। এখনও অবধি সেই ইনকোয়ারি হয় নাই। আর গ্রামে যারা ঘর নিচ্ছে মানে এক একজনের 3-4টে করে নিয়ে নিচ্ছে ঘর, আর সব ঘর সব মানে রিলেটিভ ছাড়া অন্য কেউ ঘর পাচ্ছে না। তা আমি চাই যেটা ফের নতুন করে ইনকোয়ারি হওয়ার কথা বলেছিল যেন ইনকোয়ারিটা হয়, আর এই ঘর যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায়। এরকম কতজন আছে যাদের গরিব মানুষ পায়নি? গরিব মানুষ বলতে 246টা নাম এসেছিল, 246টা ইনকোয়ারি হয়েছে। তার মধ্যে ঘর পেয়েছে ওই 32 জনের মতো, আর বাকি সব কেটে দিয়েছে। তা এগুলো এই 32 জনের মধ্যে অযোগ্য কেউ আছে? অযোগ্য তো বহুত আছে। ঠিক। আর হ্যাঁ, কি চাইছেন আপনারা? এই অযোগ্য বলতে কিরকম, যে ঘর মানে পাওয়ার যোগ্য যারা তারা কেউ পায় নাই, আর যারা আর কি মানে পাওয়ার যোগ্য তারা কেউ পায় নাই। আর এরকম তারা করলে তো কি করবে? আমরা তো গ্রামে এসে আমরা তো দেখছি পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েতে আজকে ম্যাডাম আসছে না, আমাদের যে প্রধান আছে সে আসছে না। আর 3-4টে করে ঘর পেলে কি করে কি হবে? এই আমার 5টা নাম ছিল, আমরা 7 ভাই, তা আমাদের একটাও নাম দেয় নাই। আমাদের সব ইনকোয়ারি হয়ে গিয়েছে, ঘর দেখিয়েছি, সব দেখিয়েছি। তারপর আমরা যখন প্রধান সাহেবকে বলতে আসি বলছে আমার হাতে নাই, জয়েন্ট ভিডিওকে বলছে আমার হাতে নাই। তাহলে এটা করেছে কে? অপর বিক্ষুব্ধ গ্রামবাসী আনোয়ার শেখ, তার বক্তব্যটাও শোনাবো আপনাদের। আমরা ভিডিও গেছিলাম ঘরের জন্য, ঘরে সার্ভে হয়েছে, বললো ঘর দেবো, ঘরে সার্ভে হয়েছে, ঘরে সার্ভে কতজন পয়সা ঢুকেছে, বাকি পয়সা কোনো ঢোকে না, সব আঙুলে কেটে দিয়েছে। আজ ভিডিও জানার জন্য গেছিলাম, জানা ভিডিও বলছে যে এটা আমরা বলতে পারবো না, এটা আমাদের আয়ত্তে নাই। ওটা পঞ্চায়েত বলছে আমার আয়ত্তে নাই, পঞ্চায়েত বলছে আমার আয়ত্তে নাই, ভিডিও আয়ত্তে নাই। এটা কার আয়ত্তে আছে? গতকাল আপনাদের গ্রামে সন্ধ্যাবেলা যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল কিছু নেতাদের কার্যালয়ে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন, কেন দেখিয়েছিলেন? ওই জন্যই তো দেখেছিলাম যে মানে ওই কার্যকারী করছেন ঠিক মতো। যাদের 2তলা ঘর আছে তারা ঘর পাচ্ছে, যার প্রকৃতি ঘরের প্রয়োজন তাই সে ঘর পাচ্ছে না, তার নামটা বলে বলছে ডিলেট হয়ে যাচ্ছে, আর 2তলা যাতে বাড়ি আছে তার নাম ডিলেট হচ্ছে না। এটা তার মানে কি করছে কারা? এগুলো কারা করছে? টিএমসির লোকে করছে, কাটমানি সরকারে করছে। এটা নিশ্চয়ই কাটমানি বলবো আজকে, তাহলে আজকে বিরোধ সুতো হবে এখানে 3বার করে বলবে, এখানে আমরা জানি না, বিরোধ আমরা জানি না, পঞ্চায়েত বলবো আমি জানি না। ফিরোজ শেখ নামে অপর বিক্ষুব্ধ গ্রামবাসী, তার বক্তব্যটাও শুনে নিন। দুবারের মধ্যে একবারও ঘর দেয়নি, আমাকে বলে তোমার হোল্ড হয়ে গেছে। এসেছিল আমাদের পাকা বাড়ি বলে নাম কেটে দিয়েছে, আমার ভাইয়ের পাকা বাড়ি, আমার পাকা বাড়ি নেই, আমার বাড়ি আছে। আমাকে বললে তোমার হোল্ড হয়ে গেছে, তোমার আধার কার্ড নকলি, আমার আধার কার্ড নকলি হয়, তোমার সব। তাহলে এখন কি চাইছেন? এখন চাইছি যে প্রাপ্য, আমাকে বলছে একটা করে একটা লোক পাবে। এই যে আপনাদের এত অভিযোগ, আমাদের মেম্বার 5, আমাদের গ্রামে 5টা মেম্বার 5টা ঘর পেলে করে দেয়, আমরা হকদার নয়, আমাদের মাটি রয়েছে। এখন আপনারা কি চাইছেন? হকদার সে পাক। অপর বিক্ষুব্ধ গ্রামবাসী শেখ জহির উদ্দিন, তার বক্তব্যটাও শোনাবো। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে যে ব্যক্তি একবার লোন পাচ্ছে, 2বার পাচ্ছে, 3বার সেই ব্যক্তি পাচ্ছে। আমরা যখন বলতে যাচ্ছি তো আমাদের কিন্তু বলছে তোরা বেশি বুঝি না, জয়েন্ট ভিডিওর সাথে থেকেও একই কথা বলছে। তাহলে আমাদের সদস্যকে বলছে যে সদস্য বলছে ভুঁদাই করছে, ভুঁদাইকে বলছে ভুঁদাই বলছে জালাল করছে। তাহলে আমাদের উদ্দেশ্য এটাই যে যে ব্যক্তি একবার ঘর পেয়ে 2বার পেয়েছে, ওরা ভরেছে, ওরা টাকা ঘুরে নিয়ে এসে দেবে, আর যে ব্যক্তি পায় না সেই ব্যক্তি লোন পাবে। গতকাল সন্ধ্যাবেলায় আপনাদের ভাটাকুল গ্রামে যে ঘটনাটা ঘটলো, কি কারণে আপনাদের বিক্ষোভ ছিল? ওই আবাস যোজনার কারণে যে টাকা
কিছু ব্যক্তিকে ইনকোয়ারি করিয়েছে, লাস্টে বলেছে তোদের টাকা ঢুকবে, ডেট ছিল তাদের টাকা কারো ঢোকেনি। প্রথম কিস্তিতে 22টা যেটা ছিল সব টাকা ঢুকে গেছে, এবার দ্বিতীয় ব্যক্তি 1 জনের টাকা ঢোকেনি। এখন ওদেরকে বলতে গেলে ওরা বলছে যে এইগুলো লোন আর আসবে না, মানে তাদের আধারগুলো ব্লক করে দিচ্ছে, তাদের লাল কালি মেরে দিচ্ছে। আর ঘরে পেছু যাদের যাদের বড় লোক ঘর আছে তাদের কাছে 20,000 করে টাকা নেবো বলে তাদেরকে ঘর দেবে। মানে টাকা নেবো বলে না, তার টাকা নিচে টাকা নিয়েছে। কারা নিচে টাকা, কারা নিচে, কারা নিচে টাকা? সাঁওতাল এসে আমাদের গ্রামে পাস করছে, সে 2বার লোন পাচ্ছে। এই ছেলের সাথে হয়েছে, ছেলেটা বলবে। আমার প্রথমে আমার লোটের নাম আছে, ওরাই যে আমার সার্ভে করে এসছে, সব নিয়ে এসছে। দ্বিতীয় খাবে আমাকে বলছে তোর লোটের নাম নাই। শেখ রাজেশ অপর বিক্ষুব্ধ গ্রামবাসী, তার অভিযোগটাও শোনাবো। ছিল ভুন্ডাই নিজে 20,000 টাকা আমার মায়ের হাত থেকে নিয়ে নিয়েছে। কি নাম তোমার মায়ের নাম? কি ডাইরেক্ট আমার মায়ের নাম ময়না শেখ। বাড়ি কোথায়? ভাটাকুল। ভাটাকুল কোন পাড়ায় বাড়ি? নতুন পাড়া। দিয়ে উনি ভুন্ডাই আমার মায়ের ছেলে নিজে 20,000 টাকা নিয়ে কে নিয়েছে। যার নাম বলছো সেই ব্যক্তিটা কোন দল করে? তৃণমূল করে। ও কি কোনো বুথ সভাপতি না কোনো পদে আছে? সদস্য দিয়ে উনি দিয়েছে টাকাটা ব্যাংক থেকে আমার মাকে টাকাটা হাতেই দেয় নাই। প্রথম চ্যালেঞ্জে আমার মাকে টাকাটা হাতেই দেয় নাই, ও হাতে নিয়েছে। মানে প্রথম কিস্তির যে টাকা ঢুকেছিল, হ্যাঁ। প্রথম কিস্তির কত টাকা ঢুকেছিল? প্রথম কিস্তি 60,000 টাকা, 20,000 টাকা ও নিল, আর বাকি টাকাটা আমার মাকে দিল। আরে ওই যে 20,000 নিল সেই বিষয়ে কোথাও তোমরা বলনি? তোমরা বলেছি, ভয়ে বলিনি গো। মহিলা মানুষ গেল, টাকাটা নিয়েছে। করে দেবে না হয়তো মনে করছি রেশন কার্ডে কোনো সই দিবে না, উধান কিছু করে দিবে না, সুবিধা পাবো না। তাহলে টাকা তোমার মায়ের কাছ থেকে টাকা প্রথম কিস্তির 20,000 টাকা নিয়েছে, 20,000 টাকা ভুন্দাই নিজে নিয়েছে। নিজে নিয়েছে। হ্যাঁ। সাজু শেখ অপর বিক্ষুব্ধ গ্রামবাসী, তার অভিযোগটাও শুনুন। যাদের 3তলা 4তলা দালান আছে তারা তার দিন দিচ্ছে, কারা দেয়নি? তৃণমূলের সরকার দেয়নি। সরকার দেয়নি। আমার গ্রামে প্রধান বা সদস্য প্রধান যারা আছে তারা আমাকে ঘর দেয়নি। আমার পরিবারের নামে ঘর এসেছিল, আমার পরিবারকে ঘর দেবো বলেছিল, দেয়নি। এ প্রসঙ্গে বলগুনা পঞ্চায়েতের উপপ্রধান শেখ জালামউদ্দিন বলেন, এই বিষয়ে যা বলার জনগণই বলবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। শেখ জালালউদ্দিন বলগোলা পঞ্চায়েতের উপপ্রধান, তার বক্তব্য শোনাব। বন্যা আবাসের জন্য সমস্যা বলতে দিদিকেতে সবাই কমপ্লেন করেছে যারা মাটি ঘরে বাস করে, সেই অনুযায়ী সার্ভে আমাদের পঞ্চায়েত থেকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসে সার্ভে করে। সার্ভে করার পরে কিছু যোগ্য লোক তাদের দেখছি তালিকায় নাম নেই। তখন তারা বলে কি গত বছর যখন ইনকোয়ারি হয়েছিল কিছু লোকের ঘর পায়নি, অথচ বলেছে যে আধার ডুপ্লিকেট। তাহলে আমরা যদি যোগ্য হয়ে যদি আবার এবছর না তালিকায় নাম থাকে যোগ্য তালিকায়, তাহলে আমাদের গত বছর আধার ডুপ্লিকেট বলবে। এইটাকে ঠিক করার জন্য এরা এইভাবে ছুটোছুটি করছে পাবলিক, যে আমাদের মাটির বাড়ি বাস করি, আমাদেরকে লিস্টে যোগ্য বলে রাখুক, টাকাটা আমাদেরকে পরে দেবে। এই মুহূর্তে আমরা যদি অযোগ্য বলে বিবেচিত হয় তাহলে আমাদের আধারগুলো আবার লক হয়ে যাবে, তাহলে আমরা কোনোদিন বাড়ি পাবো না, গরিব মানুষ। এটা হচ্ছে মানুষের ক্ষোভ আমার এলাকার। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।